এই মিষ্টি কুমড়া ভর্তাটা যে খাবে সে পুরাই ফিদা হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভর্তাটা এতটাই মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মিষ্টি কুমড়া ভর্তাটা করার জন্য অল্প পরিমাণে আমি কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি এবং সাথে একটা কাঁচা টমেটো নিয়েছি। আমি প্রথমে পানি না দিয়েই মিষ্টি কুমড়া আর টমেটো এক পিঠ পুড়িয়ে নিয়েছি। তারপরেই উল্টিয়ে দিয়ে আমি একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেলে কড়াইতেই আবার এভাবে পুড়িয়ে নিয়েছি একটু। তো দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে পুড়াইছি। হালকা ভাবে পুড়িয়ে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন একটা কড়াইতে একটু তেল দিয়ে 7-8টা শুকনো মরিচ আমি ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি উঠিয়ে রাখবো। আপনারা কাঁচা মরিচ অ্যাড করতে চাইলে চিকুমের সাথে সিদ্ধ করে বা এইভাবে কড়াইতে তেলে ভেজে নিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নিব, হালকা একটু হলুদের গুঁড়া দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়ে যে প্লেটে শুকনো মরিচ উঠাইছি তো সেই প্লেটেই আমি উঠিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কিছুটা রসুনের কোয়া। রসুনটা হালকা জালে ভাজতে হবে। চুলার আঁচটা কমিয়ে নিয়ে একদম ব্রাউন করে ভেজে নিব। বেশি আগুনের তাপে রসুনটা ভাজলে কালার চলে আসবে অথচ সিদ্ধ হবে না, এর জন্য অল্প জালে ভাজতে হয়। অল্প করে একটু লবণ দিয়ে রসুন, শুকনা মরিচ এবং পেঁয়াজ আমি এক এক করে মেখে নিব। তো আপনাদের ঝামেলা মনে হলে আপনারা বেটেও নিতে পারেন, কিন্তু বেটে ভর্তা করা আর হাতে মাখা ভর্তা করা অনেকটাই স্বাদ ডিফারেন্স আসে। হাতে মেখে নেওয়া ভর্তাটাই অনেকটা মজা হয়, তো এই জন্য আমি হাতেই মেখে নিচ্ছি। এখন আমি সরিষার তেল দিয়ে আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো হাত দিয়ে আমি ভেঙে নিব। চিংড়ি মাছগুলা ভাঙা হয়ে গেলে আমি সব একসাথে মিশিয়ে নিব আবার ভালো করে। সবশেষে এখন দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া আর সেই কাঁচা টমেটোটা আমি সিদ্ধ করে একটু পুড়িয়ে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট করবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আরও কিছুটা পেঁয়াজ আমি দিয়ে নিব। এই কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। পেঁয়াজটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ভর্তার টেস্ট দ্বিগুণ করে দেয়। সবশেষে ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে। পাশ থেকে আমার জামাই বলতেছিল, তোমার ভর্তা করা হইলে আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমি ভাত খাবো। কখনো কিন্তু সবজি ভর্তা খায় না, তো এতটাই মজা লাগছে যে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য সে বসে আছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।